বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মুক্তাস রেসিপি। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম কিভাবে শাহি চিকেন রোস্ট তৈরি করা যায় সেই রেসিপিটাই নিয়ে, এবং আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের আজকে আমি দেখাবো। তো চলুন ভিউয়ার্স, শুরু করা যাক রেসিপিটি। আমি এখানে ফার্স্টেই চিকেন নিয়েছি। চিকেনগুলো এভাবে বড় বড় করে টুকরো করে নিয়েছি, যেভাবে রোস্টের টুকরো করে। এখন আমি শুধু এর মধ্যে দিব শুধু লবণ, এবং এই এটা ভাজার আগে আমি আগে বেরেস্তাটা করে নেব। চলুন শুরু করা যাক। এই তো গ্যাস ওভেনটা অন করে নিলাম, ফ্রাই প্যানটাও বসিয়ে নিয়েছি। এখন ফার্স্টে আমি তেল অ্যাড করে নিচ্ছি। যেহেতু আমি বেরেস্তা করব, এই জন্য তেলটা একটু বেশি লাগবে। এখানে 2 কাপ, আমরা যে কাপে চা খাই সেই 2 কাপ পরিমাণ পেঁয়াজ রয়েছে। পেঁয়াজটা আমি এখন বেরেস্তা করে নেব। এই তো ভিউয়ার্স, আমার এখানে পেঁয়াজটা বেরেস্তা করা কমপ্লিট। আমি এখন এটা তেল ঝরিয়ে উঠিয়ে নেব। দেন চিকেন পিসগুলো আমি ভাজবো। এই তো এখন আমি এই তেলে চিকেনগুলো ভাজবো, এবং ভাজার আগে লবণটা আরেকবার এভাবে মেখে নিতে হবে। এটা একটা টিপস, এখানে যদি আমি শুধু লবণ দিয়ে ভাজি তাহলে কিন্তু চিকেনটা ছেটে করবে। তো আমি এখন এগুলো ভেজে নেব। এখানে আমি আরেকটু তেল অ্যাড করে নেব। রোস্টে তেলটা একটু বেশি লাগে, 1/2 কাপের একটু বেশি আছে এখানে তেল, 1 কাপের মতো। এখন আমি এখানে দেব গরম মশলা। এখানে 2টা তেজপাতা, একটু দারচিনি, এলাচ ও লবঙ্গ রয়েছে, দিয়ে দেব। দেন আমি অ্যাড করব, এখানে রয়েছে পেঁয়াজের পেস্ট, জিরার পেস্ট, আদার পেস্ট, রসুন পেস্ট। এখানে রসুন পেস্ট আমি নিয়েছি 2 চা চামচ, আদা নিয়েছি 3 চা চামচ, পেঁয়াজ বাটা নিয়েছি 4 চা চামচ, জিরা বাটা নিয়েছি 2 চা চামচ। এখানে আমি 2টা মুরগির সলিড অংশগুলো নিয়েছি। ওখানে টোটাল আমার রয়েছে 10 পিসের মতো। 10 পিসে আমি আন্দাজ মতো এই পরিমাণ মশলা দিলাম। এই পরিমাণ মশলা দিলাম, 10 পিসে যে পরিমাণ মশলা হবে তাই আমি দিলাম। এবং এর সাথে আমি অ্যাড করে দেব ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতো লবণ। ধনিয়ার গুঁড়োটা এখানে রয়েছে 1 চা চামচ, একটু বেশি 1.5 চা চামচ। আর লবণটা আপনাদের আন্দাজ মতো দেবেন। আমি এখানে 1 চা চামচ দিলাম, কারণ এখানে আমি আরও সস অ্যাড করব। এখন এই মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে। এখন এই মশলার সাথে আমি দিয়ে দেব আমার বাসায় বানানো টমেটোর সসটা দিয়ে দেবো। এখানে আমি 1 চা চামচ, 2 চা চামচ, 3 চা চামচ, 3 চা চামচের মতো দিলাম। সয়া সসটাও এখানে আমি 1 টেবিল চামচের মতো দেব, 1 টেবিল চামচ। দেন আমি অ্যাড করব টক দই। টক দই এখানে 1/2 কাপের মতো আছে। এখন এই সব কয়টা মশলার উপকরণগুলো খুব ভালোভাবে কষাতে হবে। মশলা যত কষানো হবে কারি তত টেস্টি হবে। তো মশলাটা প্রায় কষানো হয়েছে। এখন এই অবস্থায় আমি দেবো কাঁচা ঝাল। এখানে আমি 5-6টার মতো কাঁচা ঝাল দিলাম। আপনাদের যদি ঝাল আরও বেশি খেতে ইচ্ছা করে তাহলে আরও একটু বেশি পরিমাণ দেবেন। খুব ভালোভাবে কষাতে হবে। আমি এখানে আরও অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ। আমার ভিডিওটা স্কিপ করলে কিন্তু বোঝা যাবে না কী কী মশলা এখানে অ্যাড করলাম। এই জন্য পুরো ভিডিওটাই দেখতে হবে, কষ্ট করে হলেও পুরো ভিডিওটা দেখতে হবে। লাস্ট আমি অ্যাড করে দেব বাদাম। এখানে আমি কাজু বাদাম, পেস্তা বাদাম এবং কাঠবাদাম ব্লেন্ড করে নিয়েছি। এই বাদামের পুরোটা আমি এর সাথে অ্যাড করে দেব। রোস্টে কিন্তু বাদাম দিয়াটা মাস্ট দিই। বাদাম দিলে এর স্বাদ আরও বহুগুণে বেড়ে যাবে।
বাদামটা অবশ্যই অ্যাড করতে হবে। আমি কিন্তু এখানে কোনো হলুদ ইউজ করিনি এবং শুকনা মরিচের গুঁড়াও ইউজ করিনি, এখানে আমি কাঁচা ঝাল ইউজ করেছি। এই তো ভিউয়ার্স, মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন এই অবস্থায় আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করবো যাতে মশলাটা ফুটে না যায়। একদম সামান্য পরিমাণ গরম ফুটানো পানি। হাফ কাপের মতো দিবেন। এখন এই ভাজা চিকেনগুলো মশলার সাথে অ্যাড করে দিচ্ছি। এখন সামান্য নেড়ে চেড়ে তারপর আমি পানি দিয়ে দেবো। সামান্য কষাবো, কারণ চিকেনগুলো যেহেতু আমি আগেই ভেজে নিয়েছি, এখন বেশি কষালে কিন্তু চিকেনগুলো মাংস ছেড়ে যেতে পারে। ওই জন্য সামান্য কষিয়ে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেবো। যতটুকু আমি ঝোল রাখবো সেই পরিমাণ পানি দিয়ে দেবো। তার আগে আর একটা উপকরণ বাকি আছে ভিউয়ার্স, এই জন্য আমি আপনাদের বারবার করে বলছি যে আমার পুরো ভিডিওটা দেখবেন আমি কি কি উপকরণ অ্যাড করছি। মশলাটা আমি কষাচ্ছি, এই অবস্থায় আমি অ্যাড করে দেবো ওই যে প্রথমেই যে পেঁয়াজটা বেরেস্তা করে রেখেছিলাম, সেই বেরেস্তা করা এই পেঁয়াজ আমি এখন কিছুটা অ্যাড করব। একটা পরিমাণ দিয়ে দিলাম। এখন ভালোভাবে সব মিক্স করে 2 মিনিটের মতো আমি কষাবো। এক্ষেত্রে আরেকটা কথা, যারা নতুন রাঁধুনি তাদের জন্য, যে চিকেন রোস্ট করতে গেলে বেশি বড় মুরগি নিয়ে যাবেন না, তাহলে রোস্টটা বেশি ভালো হবে না। মুরগিগুলো একটু মিডিয়াম সাইজের নিলে দেখতেও সুন্দর হবে, রোস্টটাও ভালো হবে। এই তো কথা বলতে বলতে আমার 2 মিনিট কষানো কমপ্লিট। এখন আমি এখানে গরম ফুটন্ত পানি অ্যাড করব যতটুকু প্রয়োজন। ভিউয়ার্স, একটা কথা বলতে ভুলে গেলাম, আমি যে বাদামগুলো বাটা দিয়েছি তার মধ্যে কিন্তু কিশমিশও ছিল, কিশমিশও ব্লেন্ড করে দিয়ে দিয়েছি। এখন আমি ফুটন্ত গরম পানি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 2 থেকে আড়াই মগ পরিমাণ দিলাম। এটা আমি পুরোপুরি মাংসটা কুক হয়ে গেলে ঝোলটা টানিয়ে নেব, সামান্য মাখো মাখো রাখবো, রোস্টে বেশি ঝোল ভালো লাগে না। এই তো এখন আমি ঢেকে দেব এবং 10 মিনিট পর আমি আরেকবার নাড়িয়ে দেব, আর তখন আমি লবণটা চেখে নেব ঠিক আছে কিনা। তো ফিরছি 10 মিনিট পরে। এই তো ভিউয়ার্স, আমার এখানে চিকেন শাহি রোস্ট ম্যাক্সিমাম কমপ্লিট। এখন আমি উপর থেকে অ্যাড করে দেব। এখন আমি সবার শেষে অ্যাড করে দেব 1 চা চামচ ঘি, 1 চা চামচ চিনি, 1 চা চামচ পাউডার মিল্ক নিয়েছি। সবগুলো উপকরণ আমি একটু উপর থেকে দিয়ে দেবো। এর ফলে এর স্বাদটা কিন্তু আরও বহুগুণে বেড়ে যাবে। এবং আর দিয়ে দেবো আমি গরম মশলার গুঁড়ি, 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ি। এই তো হয়ে গেল আমার শাহি চিকেন রোস্ট। সবকটা মশলার উপকরণ একটু নাড়িয়ে চেড়িয়ে 1 মিনিট ফুটিয়ে আমি গ্যাস ওভেনটা অফ করে দেবো। জাস্ট চিনিটা গলতে যতক্ষণ সময় লাগবে। আমরা অনেকেই চিকেন রোস্ট রান্না করতে পারি, কিন্তু আমি যেভাবে করলাম সেভাবে একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ পছন্দ হবে। তো হয়ে গেল আমার শাহি চিকেন রোস্ট। আমি লবণটা চেখে দেখি ওটা পারফেক্ট হয়েছে।
ভিউয়ার্স, প্রথম থেকে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন অপশনটি প্রেস করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তাহলে ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।